বিসমিল্লাহ। দেখি আজকে এই চুলাটা একটু ঠিক করি। কয়দিন ধরে এই হাতটা নষ্ট হয়ে গেছে। এই পাইপের মধ্যে একটু ওলনা দিয়া পেঁচাইয়া মা খায় নি। আগে দিয়েছি একটু, আর ফিরা নতুন করে দেই। আর এই যে এটা মাটি দিয়া সব লাগাইছি 2 দিন আগে। দেখি আজকে একটু কমপ্লিট করতে পারি নাকি। আপনারা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পানি দিয়ে রাখি, পানি দিয়ে ভিজাই দিই। চারিদিক দিয়ে মাটি দিয়া তারপর একটু সমান করছি। দেখি পাইপগুলির মধ্যে একটু দিই। মাটি গোলাইয়া তারপর অন্যটা মাখাই নি। এই অন্যটা ছিঁড়া তারপর মাটি মা খাইয়া পাইপের মধ্যে পেঁচা দিই। ভিডিওটা বড় হয়ে যাইব, ধৈর্য সহকারে দেখতে হবে। দেখি করি নাই তো কোনো করি, মানুষ পারে না এমন কোনো কাম নাই। চেষ্টা করলে পারে সবাই চেষ্টা করতে। আমার একটা আমি না পারলেও চেষ্টা করি, দেখি কেমন হয়। এখন পাইপের মধ্যে পেঁচাই না। হ্যাঁ, অন্যটা এমনি পেঁচাইয়া ফাইটটা যাওয়ার চান্স থাকে। চেষ্টা করি। নিচের অর্ধেক আগে যখন চুলা বসানোর সময়টা বীজ দেওয়া হয়েছে, বন্ধু চুলার পাইপের মধ্যে এমনি পেঁচাইতে হয়। ওই লোকটারা কইয়া গেছে, তাই দিতেছি অমনি। নিচে একটু নিচে দেওয়া আছে আগের। নিয়ালে আবার কয়দিন ধরে হাতের অবস্থা কাহিল। জীবনে করি নাই, প্রথম চেষ্টা করি। কুড়া দিয়া নেই, কুড়া দিয়া দিলে একটু পুকতে হবে না। আমার মায়ের দেখতাম ছোটবেলায় কুড়া দিয়া মাটি দিয়া লেপতো। এবার আমি কমপ্লিট করে পরে আবার দেখাম না এটা। তারপর ওই মুখটা একটু লেপা নেই। কাম শেষ আজকে। পরে ওইটা ধরতেছি। লেপা না দিলে আবার এটা ভালো দেখা যাবে না। মাঝে মধ্যে আবার ফাইটে টেটে গেলে আবার জোড়াইতে লাগে। দেখতে সহজ গেলে কি সব কাজে কঠিন। সেটা পরে ওইটা আবার করতেছি। এটা দেখান নিল কেমনি কি করলাম। পাইপটা একটা পাইপ দেখান নিলে সব পাইপই পাওয়া যায়। আমার এই রান্নাঘরে 4টা পাইপ। এবার এটা একটু এটার দইটা আবার ওই যে এটার মাটি দিয়ে কয়দিন আগে লাগাই দিয়েছি। এটার আবার আজকে কমপ্লিট করি, দেখি কে দূর পারি। তাই এটুকু দেখার জন্য সবাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার পুরাটা কমপ্লিট করে তারপর দেখাইতেছি।